অবশেষে সঙ্গীত শিল্পী আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ তিনি জামিন পেয়েছেন। উচ্চ আদালতে এই জামিনের ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রফেসর ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগের নেতা নেত্রী সংসদ সদস্য তো অনেক দূরের কথা, আওয়ামী লীগের সঙ্গে বিন্দুমাত্র সামান্য সম্পর্ক আছে, কর্মী কিংবা সম্পর্ক নেই এমন ব্যক্তিদেরকেও জুলাইয়ের বিভিন্ন ধরনের অভিযোগে যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছিল তাদের কারোরই জামিন হওয়ার ঘটনা আমরা দেখিনি। বিএনপি সরকার আসার পরে বেশ কিছু জামিনের ঘটনা, মুক্তির ঘটনাও আমরা দেখলাম, যার মধ্যে সাবেক স্পিকার, সাবেক নারায়ণগঞ্জের মেয়র, এবার এর আগে আসাদুজ্জামান নূরের জামিন সহ বেশ কিছু জনের, দীপুমণির জামিনও দেখেছি একটা মামলায়। এবার মমতাজের একই সঙ্গে অনেকগুলো মামলায় জামিনের ঘটনা ঘটল। মুক্ত হয়ে তিনি কি আবার গান গাইবেন, নাকি এই দেশে অবস্থান নিরাপদ না ভেবে দেশের বাইরে চলে যাবেন? চলুন একটু বুঝে দেখি মমতাজকে নিয়ে আজকে আদালতে কি হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক এমপি মমতাজ, তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মমতাজকে এমপি বানানো তো আওয়ামী লীগের জন্য একটা বেশ সমালোচনার ঘটনা ছিল, সমালোচনার সিদ্ধান্ত ছিল। মমতাজকে কেন এমপি বানাতে হবে, গান গাইলে, তারকা হলে তাকে এমপি বানিয়ে দিতে হবে নাকি, এই আলোচনা ছিল। এমপি হওয়ার যোগ্যতা কি, সেই আলোচনাও ছিল। আবার মমতাজ সংসদে শেখ হাসিনাকে খুশি করার জন্য গান গাইতেন, সেটা নিয়েও সমালোচনা বিস্তর হয়েছে। সেই মমতাজ যেহেতু আওয়ামী লীগের এমপি ছিলেন, গ্রেপ্তার হবেন এটাই স্বাভাবিক। তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এতদিন জামিনের কথা তো উচ্চারণও করা যায়নি, এখন অবশেষে জামিন হলো। ৭১-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে হাইকোর্টের সাবেক এমপি মমতাজ বেগমের জামিন। আলাদা ৩টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন এই সাবেক সংসদ সদস্য। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছেন আজকে। মমতাজ বেগমের আইনজীবী সাংবাদিকদের জানান, ৩টি আলাদা মামলায় উচ্চ আদালত থেকে জামিন মেলায় আইনি প্রক্রিয়ায় আপাতত বড় ধরনের স্বস্তি পেলেন সাবেক এই সংসদ সদস্য। ২০২৫ সালের ১২ই মে রাত ১৫:১২টার দিকে রাজধানী ধানমন্ডি এলাকার স্টার কাবাবের পেছনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর সহ বিভিন্ন এলাকায় ছাত্র জনতার উপরে হামলা ও নিহতর ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহার নামীয় আসামি তিনি। এজাহারে তার নাম আছে। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন, যার মধ্যে হত্যা মামলাও রয়েছে। লোকসঙ্গীতের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম ২০০৯ সালে ৯ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে প্রথমবার আওয়ামী লীগের এমপি হন। পরবর্তীতে ২০১৪-১৮ সালের জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তিনি সরাসরি ভোট করে জেতেন। যদিও ২০১৪-১৮ নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, একপাক্ষিক নির্বাচনের অভিযোগ রয়েছে, 18তে রাতের ভোটের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেও তিনি শেষ হাসি হাসতে পারেননি। ওই নির্বাচনে নিজ দলেরই স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি হেরে যান এবং সেটাতেই প্রমাণ হয় যে একপাক্ষিক নির্বাচন না হলে মমতাজের ভোটে জিতে এসে এমপি হওয়াটা কঠিন ছিল। প্রথমে সংরক্ষিত মহিলা আসনে এমপি হয়েছিলেন। সেটা বোধহয় এক অর্থে মেনে নেওয়াই যায় যে আওয়ামী লীগ দল হিসেবে একজন শিল্পীকে সংরক্ষিত মহিলা আসনে সম্মান জানাচ্ছে, সেটা হতেই পারে। যেমন আমরা পরবর্তীতে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে এমপি করতে দেখেছি। সুবর্ণা মুস্তাফার এমপি হওয়া নিয়ে কিন্তু বিতর্ক হয়নি, কারণ সুবর্ণা মুস্তাফা অভিনেত্রী হিসেবেই শুধুমাত্র তিনি যোগ্য সেটা নয়, তিনি উচ্চশিক্ষিত, যথেষ্ট ব্রিলিয়ান্ট এবং এই সমাজে গ্রহণযোগ্য একজন অভিনেত্রী। বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসে সেরা যদি অভিনেত্রীদের নামের তালিকা হয় তাহলে অবশ্যই সুবর্ণা মুস্তাফা ১, ২, ৩-এর মধ্যে থাকবেন।
কিন্তু মমতাজকে নিয়ে মমতাজ ফোক সঙ্গীতে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় শিল্পী হওয়া সত্ত্বেও তাকে নিয়ে যথেষ্ট বিতর্ক হতে দেখেছে। এখন প্রশ্ন হচ্ছে, 3টি মামলায় যখন জামিন হলো তখন তার মুক্তিটা সম্ভব হচ্ছে কিনা, কারাগার থেকে তিনি মুক্তি পাবেন কিনা, নাকি এই জামিন আদেশের বিরুদ্ধে আবার সরকার আপিল করবে এবং সেখানে যেয়ে জামিন স্থগিত হয়ে যাবে। আমরা জানি না কি হতে চলেছে, তবে তিনি যদি মুক্তি পান তাহলে কি তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করবেন, নাকি সেসব ব্যাপার বাদ দিয়ে গানে মনোযোগ দেবেন আবার, নাকি দুটোর কোনোটাই না করে দেশের বাইরে ছুটবেন নিজের নিরাপত্তার জন্য? দেখা যাক, সময়ই বলে দেবে, বাকিটা অপেক্ষা। দর্শক, আপনার কাছে কি মনে হয়, মমতাজ মুক্ত হতে পারলে কোন পথে হাঁটবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।